নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বাণীর ফৌজি ব্লগের মণিপুর থেকে বাণী বলছি। আজ রবিবার, সকালটা শুরু করলাম নতুন কফি মগে কফি তৈরি করে। এই কফি মগটা আমি মুম্বাইয়ের আইকিয়া শোরুম থেকে নিয়ে এসেছি, শপিং মল থেকে। এই প্রথম আমি ট্রাই করে দেখলাম কেমন সুন্দর হয় কফিটা। তো চলুন আজকে রবিবারটা নতুন কফি মগে কফি খেয়ে দিনটা শুরু করি। তারপর বাকিটা সারাটা দিন থাকবো আপনাদের সাথে। তারপরে আমি আমার নিত্য নিয়মিত ঠাকুরের পুজো করলাম। আজ তো রবিবার মানেই আমাদের মার্কেটে যাওয়া। পুরনো ছন্দে আবার ফিরে আসলাম। ব্যালকনিতে আমার খুব সুন্দর একটা গোলাপ হয়েছে, দেখুন হাওয়াতে ফুলটা দুলছে, এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর পাশে রয়েছে একটু হলুদ গাছ, আর এই সমস্ত টুকটাক গাছ দিয়ে আমার ব্যালকনিটা ভর্তি রয়েছে। অনেক দিন পর আজকে আমরা দুজনে গেলাম পার্লারে। এটা ছিল দ্য বিউটি রুম পার্লার। বেশ কিছুদিন গ্যাপিং, 1 মাসের উপর। খুব সুন্দর ডেকোরেশন করা একটা পার্লার। এর আগেও অনেকবার আমার ব্লগে এই পার্লারটাকে দেখিয়েছি, তবুও যাই হোক, আজকে নতুন সমস্ত কিছু শেষ করে ছুটি, দুর্গাপুজো, কালী পুজো, সমস্ত পুজো শেষ করে মণিপুরে ফিরে আসলাম নিজের ডিউটি কর্তব্য পালন করার জন্য। তারপর এসেই আজকে প্রথম সানডে, সেই সানডেতে এনজয় করতে শুরু করলাম। সিধা সরাসরি একদম পৌঁছে গেলাম পার্লারে। 1 মাস না তো পার্লারে গেছি বাড়িতে যে, আর না তো কিছু করেছি, কারণ এই মণিপুরের হেয়ার এক্সপার্টের সাথে হেয়ার করে করে এমনই একটা অভ্যস্ত হয়ে গেছে, আর কোথাও যেন সেইভাবে আমার পছন্দ হয় না। দেখুন কত সুন্দর হেয়ারটা করে দিয়েছে, চুলটা কালারও করেছি, আর খুব সুন্দর লাগছে। নিজেকে যখন ভালো লাগছে, তার মানে ভালোই লাগছে। তো বসে আছি আমার বান্ধবীর হলে, তারপরে আমি যাব একসাথে। তাই এখানে বসে নিজেকেই দেখছি একটু ওদের আয়নাতে, খুব ভালো লাগছে, আর ক্যামেরাও বন্দি করছি। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম একটু কিছু খাবো বলে। খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড। কাছেই ছিল না দা নিউ ব্লুমুনে গিয়ে একটু আলুর পরোটা আর একটু সবজি খেয়ে নিলাম। অনেক দিন পর আলুর পরোটা খাচ্ছি, একা একা বসে খাচ্ছি। আমার বান্ধবী ফিরে গেছে বাড়িতে। চলুন খেয়ে নিই, তারপর আসছি আপনাদের কাছে। এবার যখন চলে আসলাম খেয়ে টেয়ে নিয়ে, আমি আমার বান্ধবীর কাছে, ওর জন্যও আমি কলকাতা থেকে গিফট এনেছি। ও আমার গিফটটা পেয়ে খুব খুশি হয়েছে। দেখুন ও কত কি আমাকে বলতে থাকছে, কত কি শোনাচ্ছে, যে তোকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, তুই আমার সঙ্গে থাকবি, কত কি বলতে থাকছে। তো যাই হোক, ওকে একটু আনন্দ দিয়ে আমারও নিজের মনটা খুব খুশি লাগছে। পুজোতে শুধুমাত্র নিজের রিলেটিভকে দিয়েই আনন্দ পাওয়া যায় না, বাকি পারিপার্শ্বিক সবাইকে দিয়েও একটা বিশাল আনন্দ পাওয়া যায়। অনেক দিন পর আমি আমার পুরনো মার্কেটে আবার ফিরে আসলাম। মিস করছিলাম ছুটিতে যেয়ে তোমাদেরকে। যাই হোক, একটু আলু আর বাকি সবজি, প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করছে আমি কোথায় ছিলাম। ওরাও আমাকে ওদের ভাষাতে জিজ্ঞাসা করছে, আমি আমার ভাষাতে ওদেরকে উত্তর দিচ্ছি। এই ছোট আলুগুলো নিলাম, জানেন এই ছোট আলুগুলো 180 টাকা কিলো। এগুলো লাল আলু ছিল। যাই হোক, আমি কিন্তু নিলাম, আমার বেশ ভালো লাগে খেতে আলুগুলো। তারপর এগিয়ে চললাম একটু আগরবাতি নেব বলে। এক ছাদের নিচে সব কিছুই তো পাওয়া যায় এই ইমা মার্কেটে। যাই হোক, আমিও আরও ক্রমশ এগিয়ে গেলাম। এইবার আসলাম আমার ফুলওয়ালে আন্টির কাছে। ও তো আমাকে দেখে ওর কত যে কথা, ওর মনের কথা আমাকে বলতে থাকছে, আমিও শুনতে থাকছি। আমি কিন্তু কিচ্ছু বুঝছি না, ও বলতেই থাকছে, আমি শুনতেই থাকছি। বেশ কিছু ফুল আমি ওর কাছ থেকে নিয়ে নিলাম। না নিলে তো উপায় নেই, ও না নিয়ে আমাকে না দিয়েও ও ছাড়বে না। যাই হোক, উনি জানেন আমি ওনার কাছ থেকে নেবই যতটা পারি, তাই নিয়েও নিলাম বেশ কিছু ফুল। এগিয়ে গেলাম আরও একটু আগে, আরও কিছু আলু নিয়ে নিলাম। এই আলুগুলোর অবশ্য দাম কম, লাল আলুই, কিন্তু এগুলোর দামটা কম। ছোট আলুগুলোর দামটা একটু বেশি। সেখান থেকে বেরিয়ে গেলাম আর একটু দূরের, এটাও একটা ইমা মার্কেটের পার্ট। এখানে বালিশ, কম্বল এগুলো বিক্রি হয়। আমার ঘরের বালিশটা বেশ পাতলা হয়ে গেছে, শুলে ভীষণ ঘাড়ে লাগছে, তাই একটা বালিশও এর কাছ থেকে নিয়ে নিলাম। সব কিছু মিলিয়ে রবিবারের বাজারটা যেন আমার কাছে একটা ভীষণ আনন্দমুখর দিন ছিল। বালিশ নিয়ে তারপর
সব কাজ সেরে বাড়ি ঢুকে আসলাম। একটু আসার পথে চিকেন নিয়ে এসেছিলাম, তো চিকেনটাকে বানাবো বলে একটু চিকেনটাকে ধুয়ে রেডি করে রেখে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। রাতের ডিনার তো বাড়িতেই ছাড়তে হবে, তাই মোটামুটি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখছি। একটু হলুদ, লঙ্কা, একটু টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নর্মাল যেভাবে চিকেন বানায় একদম সাদাসিধেভাবেই চিকেনটাকে বানাবো বলে ম্যারিনেট করছি। একটু বেশ কিছু টমেটো, ধনেপাতা, একটা টমেটো আর বেশ কিছু ধনেপাতা দিয়ে পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে সব পেস্ট করে নিলাম। মশলাটা মাখিয়ে নিচ্ছি চামচে করে, কারণ আমার হাতটা না একটু কেটে গেছে, লঙ্কা লাগলেই ভীষণ জ্বলছে, তাই চামচে করেই মাখিয়ে নিচ্ছি। তারপর দেখছি যে না, চামচে হচ্ছে না, হাতে করেও একটু মাখিয়ে নিলাম। যাই হোক, ম্যারিনেট করে মাংসটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিই। এদিকে পেঁয়াজ রসুনটাও বেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা সব দিয়ে বেটে নিয়ে মাংসটাকে বেশ সুন্দর করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিই। তারপরে মাংসটাকে বানাবো। তার মধ্যেখানে আমি 1 কাপ চাও খেয়ে নিলাম। তো চলুন, আমি মাংসটাকে ম্যারিনেট করে ঘন্টাখানেক 1.5 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তারপর নর্মাল যেভাবে মাংস বানায় সেইভাবেই মাংস বানিয়েছি, বেশি কিছু এর মধ্যে দিয়েও নি। আর রাত্রিবেলারও খাবার হবে, আর এমনি অন্য সময়তেও দিনের বেলাতেও কালকে খেয়ে নেওয়া যাবে। মাংসটা বসিয়ে দিলাম প্রেসার কুকারেই। আজকে আর কড়াটাকে ইউজ করলাম না, বারবার অনেকগুলো বাসন মাজতে ভীষণ বিরক্ত লাগে। প্রেসার কুকারের মধ্যেই মাংসটাকে কষতে শুরু করে দিলাম। ব্যাস, আজকে রাতের ডিনার মোটামুটি শেষ। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখাবে অন্য কোনো ব্লগে। আপনারা আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন, আর চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন।